A few moments later. Hey, what's up guys? Today's about interesting video নিয়ে so finally actually সায়েন্স সিটি তো অনেক দিনের ইচ্ছা ছিল ছোট্টবেলা থেকে যে একবারও কোনোদিন হলে যদি কোনোদিন সুযোগ পাই সায়েন্স সিটি যাব ফাইনালি আজকে যাচ্ছি সায়েন্স সিটি আর এখন আছি ঠিক দমদম নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো ধরে যাব দমদম থেকে ট্রেন ধরে টানা পাকসার কাজ আমরা সায়েন্সের স্টুডেন্ট না যেহেতু আর সায়েন্সটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে যায় তো ওই জন্য আর কি সায়েন্সটাকে এক্সপ্লোর করতে চলেছি মানে খুব কাছ থেকে দেখতে চলেছি বেশি কথা না বলে আপাতত ব্লগটা স্টার্ট করা যায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো ফাইনালি এখন মেট্রোর টিকিট কাটা ডান আর আজকে যাচ্ছি আমি আর বাপিদা সায়েন্স সিটিতে তো একা একা ঘুরতে যাওয়া যায় না পরিশ্রম করছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও কেমন লাগছে তোমাদের যদি ভালো না লাগে একটু কমেন্ট করে জানাও দাও সাপোর্ট করো তবেই এগোবে ঠিক আছে মেহনত করছে অনেক কষ্ট করছে প্লিজ সাপোর্ট করো ফাইনালি এখন মেট্রো চলে এসেছে তো চলো আপাতত ওঠা যাক ঠান্ডা হয়ে গেল তো চলো দমদম নামতে দেখা হচ্ছে A few moments later. ফাইনালি এখন আছি দমদম স্টেশনে এখান থেকে হচ্ছে যাবো পাকসার কাছে যারা যাওনি তোমার সায়েন্স সিটিতে তারা কিভাবে যাবে এখান থেকে এখানে দমদম থেকে তোমার ট্রেন ধরে টানা চলে যায় পাকসার কাছে আছি দেখতে পাচ্ছ দমদম স্টেশনে তো চলো ট্রেনে উঠি তো একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে পাকসার কাছে গিয়ে A few moments later. যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাকসার্কাস স্টেশন ঠিক আছে ওখান থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের উপর থেকে উঠে ওখান থেকে গেলেই তোমরা বাস বা টোটো অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে ফাইনালি এখন চলে এসেছি সায়েন্স সিটি আর তোমরা বাস থেকে এলে ঠিক ওই রুটটাতে নামাবে ওই পার থেকে এই পারে এলেই তোমরা এই সাইডে সায়েন্স সিটি দেখতে পারবে ঠিক আছে চলো ফার্স্ট হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে আর যেহেতু সায়েন্স সিটি ফার্স্ট টাইম এলাম ওই জন্য আমাদের এখন টিকিট কাউন্টারটা খুঁজতে হবে কোথায় টিকিট কাউন্টারটা আছে তো ওখান থেকে নেমে একদম সোজা চলে এলে তোমরা এই টিকিট কাউন্টারটা পেয়ে যাবে তো প্রথম যখন ঢুকছিলাম তখন আমরা ভাবলাম যে টিকিট কাউন্টার কি নেই নাকি তো অনেকটা আসার পর দেখলাম যে এইখানটায় টিকিট কাউন্টার আছে তো ফার্স্ট টিকিট কাটবো দেন ভিতরে প্রবেশ করবো এই যে সায়েন্স সিটির যে টিকিট মূল্য এন্ট্রি টিকিট অনলি 70 টাকা এখানে রোপওয়ে আছে তারপর থিয়েটার রোপওয়ে সব কিছু এখানে আছে প্যানোরামা শো আর ভাই সায়েন্স সিটিতে কেউ যদি গ্রুপে আসো তাহলে ওদের জন্য 60 টাকা করে পড়বে পার মাথা পিছু 60 টাকা করে আর যদি তোমরা সিঙ্গেল কাটো 70 টাকা রোপওয়ে 75 টাকা মোট 145 টাকা গ্রুপে এলে ওটা 120 টাকায় হয়ে যাবে টিকিট কাটার ডান তো এখন হচ্ছে সায়েন্স সিটি এক্সপ্লোর করবো ভাই আর ফার্স্ট ঢুকে তোমরা এইটা দেখতে পাবে ঠিক আছে এইটা হচ্ছে 3D শো ঠিক আছে এখানে আর এখানে হচ্ছে আর আপাতত এখন কোনো শো হয় না অন্য বিল্ডিংয়ে কনভার্ট হয়ে গেছে তো চলো আপাতত ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাতে কনভার্ট হয়ে গেছে এখানে আপাতত এখন কিছু হয় না কাজ এখন ঠিক দাঁড়িয়ে আছি যুদ্ধের জন্য যে মিসাইল লাগে ঠিক আছে তো সেই মিসাইলের সামনেই দাঁড়িয়ে আছি দেখ আর এর উপরেই ঠিক আছে রোপওয়ে এই রোপওয়েতে উঠতে গেলে তোমাদেরকে 75 টাকা করে টিকিট কাটতে হবে যদি তোমরা কি গ্রুপে আসো 25 জন তাহলে 60 টাকা করে আর যুদ্ধ বিমানটার নাম হচ্ছে আকাশ আমার একটা ফ্রেন্ডসের নাম আকাশ আর ভাই সায়েন্স সিটির ভিতরে বিভিন্ন ধরনের অনেক ধরতে গেলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তোমাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করো তোমরা এখান থেকে কিনে খেতে পারো তো খাওয়ার তুলনায় দামটা অনেকটাই বেশি হয় আরে ভাই এখন আছি পুরো চিলড্রেন্স পার্ক ধরতে গেলেই চলে এখানে সব বাচ্চারা খেলতে পারে অনেক ধরনের খেলার জিনিসপত্র আছে এই জায়গাটাতে সত্যি কথা বলতে এখানে জাস্ট একটা জিনিস অ্যামেজিং মানে খুব সুন্দর লাগছে এরকম জাস্ট ঘাস ফাস কেটে কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে সত্যি কথা আলাদা লেভেলেরই লাগছে একটা আর ওই সাইডটাতে আছে পুরো বাচ্চারা এখানে আসলে খেলতে পারবে ঠিক আছে চিলড্রেন্স পার্ক টাইপসের করা আছে এই সাইডটাতে পুরো ইউনিক জিনিসের উপর বসতে চলেছি ঠিক আছে মানে এইরকম ভাবে ঘুরবে ঠিক আছে চলো अरे भाई साइंस सिटी तो एसছি স্লো মোশন হবে না এটা তো হয় না তো চলো ছোট একটা স্লো মোশন দেখে নাও मैं नमाज़ी बन गए एक दूजे में ढल के आशिकाना आयत बन गए मैं
দেখো ভাই সায়েন্স সিটিতে আসলে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, প্রচুর আনন্দ করতে পারো। বাট আমাদের মতো সিঙ্গেল ছেলেরা আসলে ভাই বেকার, কিচ্ছু নেই সায়েন্স সিটিতে, শুধু কয়েকটা জিনিস আছে বাট আর আদারওয়াইজ কিচ্ছু নেই। আর ভাই সায়েন্স সিটি আসলে তোমরা যে রাইডগুলো আছে যেমন রোপওয়ে থেকে শুরু করে 3D শো, এইগুলো তোমরা চড়তে পারলে আনন্দ পাবনি, আদারওয়াইজ কিচ্ছু নেই। শোগুলো তো এক্সট্রা তোমাদের টাকা দিয়ে তোমাদের চড়তে হবে, ঠিক আছে? তো ফ্রি অফ কস্ট কিছুই নেই, শুধু ওই এন্ট্রিভিতে ফ্রি অফ কস্ট আছে। 5 minutes later. এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক যুদ্ধ বিমানের সামনে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যুদ্ধ বিমান, আমাদের দেশের কাজে লাগে এই জিনিসটা। দেখো ভাই সায়েন্স সিটিতে এলে তেমন খুব একটা কিছু নেই, যে গাছপালা আছে, চিলড্রেন্স পার্ক, ওইগুলোই আর কি দেখার আছে। 70 টাকা এন্ট্রি দিয়ে ঢুকতে পারবে। আর আদারওয়াইজ যে 3D শো থেকে শুরু করে রোপওয়ে সব কিছুই হচ্ছে টাকা দিয়ে করতে হবে, ঠিক আছে? রোপওয়েগুলো 75 টাকা করে, তারপর সব যে টিকিট ভাগ করা আছে। তো আর ইকো পার্কে তো তবু অনেক কিছুই আছে, 30 টাকা টিকিট কেটে অনেক কিছুই দেখতে পাবে, 7 ওয়ান্ডার্স দেখতে পাবে। বাট সায়েন্স সিটিতে খুব একটা কিছু নেই। আর কেমন লাগলো তোমার সায়েন্স সিটিটা দেখে? সায়েন্স সিটিতে 70 টাকার টিকিট কেটে যদি তোমরা আসো তাহলে আমি বলবো যে খুবই খারাপ, বেকার, এর থেকে খারাপ কিছু হয় না। কারণ 30 টাকায় মানে আমাদের ইকো পার্কে অনেক কিছু পাবে, অনেক কিছুই পাবে। এখানে কিছু নেই, এখানে শুধু পয়সার খেলা, পয়সা 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 ফেকো, তামাশা দেখো, পয়সা ফেকো তামাশা দেখো। ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কিরকম টপিক্সের ভিডিও চাও অবশ্যই কমেন্টস করো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।